তো আরসিবি এখন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু লয়, রয়্যাল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু, একটার পর একটা কাপ পাই যাচ্ছে। এতদিন তো আরসিবি ফ্যান থেকে বেশ মিম পাঠাতে, কাপের ছবি, ললিপপের ছবি, বলি আবার কি পাঠাবে। 3 বার পর পর এরা চ্যাম্পিয়ন হয়েছে, 2024 ডাব্লিউপিএল, 2025 আইপিএল, 2026 আবার ডাব্লিউপিএল। ফার্স্ট ম্যাচ থেকে যা এরা খেলাটা দেখাইছে, এরা চ্যাম্পিয়ন হওয়ারই যোগ্য। এরা বলছে আমরা কাপ কোথাও যেতে দেবো না, তোমরা কত রান করবে করো, আমরা চেস করবোই। আর চেস তো করবো না, কোনো চাপেই নেবো না, সেটা 200 হোক, 150 হোক, 180 হোক। তো আরসিবি টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পারেছিল। দিল্লি 204 রান করে, ফাইনালে নাই 204 রানটা কম রান লয়, কিন্তু আরসিবির যে প্লেয়ারগুলো ছিল, এটা কোনো চাপ লেনি, কোনো চাপ ছাড়াই নাই, মানে ম্যাচটা জিতে গেল। মানে স্মৃতি মারদানা কি মার, মানে মারছে তো মারেই যাচ্ছে। কি খেলা, কি টাইমিং, কি শট। জর্জিয়া বলি ভাই, অস্ট্রেলিয়া প্লেয়ার, প্রত্যেকটা বড় নকআউট খেলাতে এরা অস্ট্রেলিয়া প্লেয়ার থেকে আউট করতে পারবে না। অত সহজ নয়, এরা খেলবে কি, সেটা এলিসবেরি হোক আর জর্জিয়া বলি হোক, এটা দাঁড়াবে কি। অস্ট্রেলিয়ান প্লেয়ার মানে নেই, আসল জায়গাতে এরা খেলবে কি। মিচেল স্টার্ককে এবার দেখছিলে, কিন্তু ফাইনালের আর সেমিফাইনালে দুটোতেই ম্যান অফ দ্য ম্যাচ উইকেট নিয়েছিল, 24 কোটি দিয়ে কলকাতা যখন কিনছিল তখন। তো অস্ট্রেলিয়া প্লেয়ার মানেই এরা নকআউটে রান করবে কি, ম্যাচ জিতাবে কি। দিল্লি 4 বার ফাইনাল উঠেছিল, 1-2 বার লয়, 4 বার, 4 বার ফাইনালে উঠেও নেই, কাপটা পালো না। তবে এরা খেলেছে ভালো, প্রত্যেক প্লেয়ারগুলো রান করেছে, সেটা জেমিমাই হোক আর হেনরি হোক। ওপেনিং পার্টনারশিপটাও ভালো দিছিল। এবারে মিডিল অর্ডারে জেমি বেশ ঘেপে ঘেপে 4 মারে মারে 50 করলো। লোরা তো দাঁড়াই আছে, এরা জানে যে আমি একদিকটা দাঁড়ায় থাকবো, লাস্টে মারটা দেবো। এদিকে হেনরি আসে নাই, 15 বলে 35 রান করলো। এদের টোটাল 20 ওভারে 204 রান করলো। ডাব্লিউপিএল ফাইনালে নেই 204 রানটা কম রান লয়, কিন্তু আরসিবি যে প্লেয়ারগুলো ছিল এরা তো জানে যে আমাদের যা ব্যাটিং আছে, আমরা যদি একটু রানটা এগিয়ে দিতে পারি, লাস্টে আমাদের রিচার্ড ঘোষ, নেটিন ডি ক্লার্ক এরা আসে আবার মাঠটা দিয়ে দিবে। আমাদের 204 রান, আমাদের ওপেনিংটা একটু ভালো করে খেলতে হবে, আর মিডিল অর্ডারটা একটু রানটা এগিয়ে দিতে হবে। লাস্টে ফিনিশার আমাদের আছে অলরেডি। একটা উইকেট পড়ে যাওয়ার পর এরা যা পার্টনারশিপটা দিল না ডাব্লিউপিএল, না এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট পার্টনারশিপ। উইকেটে ফেলতে যাচ্ছে, একবার ই মারছে, একবার ই মারছে, একবার স্মৃতি মারছে, একবার বলি মারছে, মানে গ্যাপ দেখে দেখে মারছে, বোলার দেখে দেখে মারছে। 10 রান করে লিয়ে পরে রানটা এগোর দিচ্ছে, কোনো চাপ নেই। লাস্টে আসে পরে একটু চাপে পড়লো, যখন ভলি পড়ে গেল, স্মৃতি পড়ে গেল, দেখ লাস্টে আবার টুইস্ট আসে নাকি। কিন্তু রাধা যাদব পরপর দুটো বলে দুটো 4 মারে ম্যাচটা জিতে দিল, এক ওভারে লাস্টে 10 রান দরকার ছিল। আর জানি না তোমরা দেখিস না, দেখো নাই, আমরা যখন লাস্ট বলে 4টা মারলো তখন দেখলাম বেল্টে পড়ে গেছে। আমরা বললাম দেখ, তাহলে যদি হেড উইকেট হয়ে গেছে তাহলে কিন্তু 4টা রানটা পাবে না, তাহলে কিন্তু 2 বলে 4 রান তখন দরকার, ম্যাচ কিন্তু যেদিক খুশি ঘুরতে পারতো। কিন্তু দেখছি না, ওদের কিপারটা যে ছিল সে হাতে করে ফেলে দিচ্ছে রাগের ইয়াতে। তো আরসিবি তো ম্যাচ জিতে গেল। তো 24-এর পর 25, এবার 26, এবারে মেনদের পালা। এরা যদি আবার 26-এও জিতে যায় নাই, দুটো দুটো করে টপ হয়ে যাবে। আজ 16টা বছর এরা কাপটা পায় না, কিন্তু লাস্ট এই 3 বছরের মধ্যে 3টা কাপ ঢুকে দিল। আরসিবি ওমেনরা এই কাপটা পাওয়ার পর একটা ভালো জিনিস হয়েছে, এরা লাস্ট ডাব্লিউপিএল পাইছিল 2024 সালে, ঠিক আছে। 2024 সালে কি খেলা ছিল, ইন্ডিয়া টি20 ফাইনাল, ইন্ডিয়া কিন্তু পাইছিল। এবার 2026-ও কিন্তু ডাব্লিউপিএল এর পরেনি টি20 ওয়ার্ল্ড কাপটা আছে। তো জানি নি 24-এর মতো এবারে 26-এও হয় কিনা। টিম তো ভালো আছে, দেখা যাক।